হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের কাটিং করে দেখাবো 38 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে। তো দেখো, এখানে যেহেতু ব্যাক নেকে আমাদের হুক হবে, তো হুকের জন্য আমি আলাদা করে আগে 2 থেকে 3 সুতা মতো দাগ দিয়ে নিচ্ছি। এটা এক্সট্রা করে নিচ্ছি যেহেতু আমাদের হুক সেলাই করতে লাগবে। তো তার জন্য আগে আমি দাগ টেনে নিলাম। তারপরে দেখো, তারপরে আমরা কিন্তু ঝুলের মাপটা নিচ্ছি। এখানে ঝুলের মাপ ছিল 14 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমরা নিলাম 15 ইঞ্চিতে। এই ব্লাউজ ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। এটা হবে পুরো ডিপ গলা। তো ডিপ গলার ক্ষেত্রে আমি কিন্তু 38 সাইজ ব্লাউজের জন্য 5.5 ইঞ্চি নিয়ে নেব, আর আর্মহোলটা নিয়ে নেব আমি 6 ইঞ্চিতে। দিয়ে একটা বক্স করে নিচ্ছি আমি প্রথমে। তো তারপরে দেখো, আমাদের বডি যতটা হবে তাকে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হবে। তো 38-এ 4 দিয়ে ভাগ করলে হবে 9.5 ইঞ্চি। 2 ইঞ্চি নেব এক্সট্রা লুজের জন্য। তো কোমর দেখো, কোমর আমার এখানে ছিল 32, তো তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 8। দেখো 1 ইঞ্চি নিচ্ছি আমরা টেকেনের জন্য, ব্যাক সাইডে টেকেন হয়, আর এক্সট্রা নিচ্ছি 2 ইঞ্চি লুজের জন্য। নিয়ে দাগগুলোকে আমি পুরো মিলিয়ে দেব। এবার দেখো, আমাদের ব্যাক সাইডে আমাদের কিন্তু দুদিকে দুটো টেকেন থাকে। তো তার জন্য আমি 1 ইঞ্চি তো এক্সট্রা নিয়েছিলাম, সেই 1 ইঞ্চি টেকেনটার জন্য আমি 5 ইঞ্চি দূরত্বে একটা দাগ দিয়ে লম্বাতে নেব 4 ইঞ্চি নিয়ে, এই যে দুদিক থেকেই হাফ ইঞ্চি করে টেকেনের জন্য দিয়ে নিচ্ছি দাগ এক্সট্রা। আমি দেখো, প্রথমে কোমরের মাপের সময় 1 ইঞ্চি যে নিয়েছিলাম সেটা টেকেনের জন্য নিয়েছিলাম। আর দেখো, আর্মহোলের শেপটা আমরা এখানে দেব, বগলের শেপটা সেটা দেব 1 ইঞ্চি 2 সুতাতে দিয়ে একটা শেপ কাট স্কেল দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। আমি বলেছিলাম এটা অনেকটা ডিপ গলা আর ছড়ানো গলা হবে। তো তার জন্য দেখো, গলা নেব 2 ইঞ্চিতে। ডিপ গলার ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু 2 ইঞ্চি নেবে, এর থেকে বেশি নেবে না, তাহলে কাঁধ থেকে খুলে পড়বে। আর লম্বাটা দেখো আমি নিচ্ছি 10 ইঞ্চিতে, আর চওড়াটা এটা অনেকটাই হবে, 3.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি চওড়াটা। এটা একটা চৌকো গলা হবে, কিন্তু এই চৌকো গলাটা হালকা করে দেখো কোণার দিকে আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম। এটা তৈরি হওয়ার পরে ফিনিশিংটা খুবই সুন্দর হয়। তো দেখো, এবার আমি কাটিং করে নিচ্ছি। তো এই যে ব্যাক সাইডটা আমাদের কিন্তু কাটিং হয়ে গেল। এবার ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব। তার জন্য দেখো, ফ্রন্ট পার্টের ওপর ব্যাক পার্টটাকে বসিয়ে নিয়েছি। আর আমি যে 2 সুতা করে নিয়েছিলাম হুকের জন্য, সেটাকে আমি প্রথমে ভাঁজ দিয়ে নিলাম। নিয়ে আমি কিন্তু পিন অ্যাটাচ করে নিচ্ছি। ওটাকে ছেড়ে দিয়ে কিন্তু আমাদের করতে হবে, আমরা যে এক্সট্রা নিয়েছিলাম হুকের ঘর করার জন্য, ওটাকে বাদ দিয়ে আমরা কিন্তু পুরোপুরি ব্যাক সাইডের মতনই ফ্রন্ট সাইডটাকে প্রথমে দাগ দিয়ে নেব। নিয়ে এবার দেখো, এখানে ফ্রন্ট পার্টে আমাদের কিছু কিছু জায়গায় বাড়াতে হবে। তো দেখো কোথায় কোথায় আমি বাড়াচ্ছি। তো এবার দেখো, আমাদের প্রিন্সেস কাটে হাফ ইঞ্চি কিন্তু আমরা কমিয়ে দেব। আর্মহোলের ক্ষেত্রে হাফ ইঞ্চি মতো কমিয়ে দেব এখানে, ঠিক আছে। আর দেখো, এই জায়গাটায় হাফ ইঞ্চি কিন্তু আমরা বাড়াবো। এখানে দেখো, আমাদের জোড়া পড়বে, মধ্যেখানে যে আমরা কাটিংটা করি সেটা জোড়া পড়বে, তাই আমাদের কিন্তু হাফ ইঞ্চি ওখানে এক্সট্রা নিয়ে নিতে হবে। এবার দেখো, আমি কিন্তু 2 ইঞ্চি নিচের দিকেও এক্সট্রা নিয়ে নিলাম। এই 2 ইঞ্চিটা কোথায় এক্সট্রা কেন নিলাম আমি সেটা পরে তোমাদের বলে দিচ্ছি, কাটতে কাটতে বলে দিচ্ছি। এবার দেখো, আমাদের এই যে নিচে যে আমরা ঝুলটা নিয়েছিলাম, এই ঝুলেও কিন্তু আমরা বাড়াবো। তো দেখো, এই ঝুলে আমরা 1.25 ইঞ্চি মতন বাড়িয়ে নিচ্ছি। এবার দেখো, পেছনে যা গলাটা নিয়েছিলাম, সামনে সেম গলার মাপটা নেব 2 ইঞ্চি, আর সামনে গলার ঝুলটা কিন্তু নেব আমি 6 ইঞ্চিতে। আর দেখো, এই যে চওড়াটা আমি 3 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। এটা একটা সুইট হার্ট নেক করব আমি। তো দেখো তোমরা,
এই যে এইভাবে হালকা করে আমি সুইট হার্টের শেপটা দেব, হালকা করে। তো এবার দেখো নিচের দিক থেকে আমরা কিন্তু 1.25 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, এটা কিন্তু তোমরা অবশ্যই নেবে। আর ওপর থেকে কিন্তু আমরা বাস্ট পয়েন্টটা প্রথমে বের করে নেব। বাস্ট পয়েন্ট আমার এখানে বুকের অংশটা, এটাও কিন্তু আমাদের 11 ইঞ্চিতে। আর আমরা চওড়াটা নেব 4 ইঞ্চিতে। তো 4 ইঞ্চি কেন নিচ্ছি আমরা? তো এই 4 ইঞ্চিটা নেওয়ার একটাই কারণ, তো আমাদের বডি যতটা হবে তোমরা কিন্তু ওই বডিটাকে প্রথমে তো 4 দিয়ে ভাগ করলে, ভাগ করার পরে 3 দিয়ে সেটাকে ভাগ করে নেবে, নিয়ে যেটা হবে সেটাই এই চওড়াটা হবে। কিন্তু এখানে যেহেতু হেভি বাস্ট আমাদের, তো তার জন্যে কিন্তু আমি 4 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। তোমাদের বলেছিলাম এক্সট্রা আমি 2 ইঞ্চি কেন নিচ্ছি। 2 ইঞ্চিটা আমরা কিন্তু প্রিন্সেস কাট বের করার জন্য নেব। এই 2 ইঞ্চিটা দেখো আমরা এই দিক থেকে নিলে একটা সুন্দর খাপ আমাদের কিন্তু তৈরি হয়ে যায়। তো তার জন্য আমরা কিন্তু 2 ইঞ্চি নেব। এখান থেকে 2 ইঞ্চিটা আমাদের কাটিং করে বাদ চলে যাবে। তো বাদ গেলে আমাদের কিন্তু অটোমেটিক সেটা কোমরের সাইডে গিয়ে কম পড়ে যায় ব্যাকের থেকে সামনের পার্টটা। তো এই জন্যে এই যে দেখো বাদ চলে গেল, তো এই জন্যে আমাদের 2 ইঞ্চিটা বেশি নেওয়া। তো এই যে দেখো সামনের পার্ট কিন্তু আমাদের পুরোটা কাটিং কমপ্লিট। এবার দেখো আমাদের এই যে মেন কাপড়টা, এটার ওপরে বসিয়ে পুরো কাপড়টাকে কিন্তু আমরা কাটিং করে নেব। তো দেখো গলাটা খুললে কত সুন্দর গলাটা হয়েছে। তো এবার দেখো আমি কিন্তু মেশিনে চলে এসেছি। তো মেশিনে প্রথমে দেখো সামনের পার্টটাকে আগে সেলাই করে নেব। তো তার জন্য আমি কিন্তু সামনের পার্টটা সোজা দিক করে নেব, নিয়ে আমরা লাইলিনের কাপড়টাকে কিন্তু বসিয়ে নিচ্ছি। সাধারণত আমরা লাইলিনের কাপড়টা উল্টো সাইডে বসাই, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি সোজা করে বসাবো, কারণ আমি এখানে এক্সট্রা করে কোনো পটি বা পাইপিং দেব না। এখানে আমি জড়ি লাগাবো, মানে লেস লাগাবো। তো তার জন্য আমি একবারে লাইলিনের সঙ্গে কাপড়কে অ্যাটাচ করে নিচ্ছি, নিয়ে আমি কিন্তু পুরো কাপড়টাকে উল্টে দেব। উল্টে দিয়ে আমরা কিন্তু একটা জড়ি লাগিয়ে নেব, সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। তো দেখো এই কাপড়টা খুব সিনথেটিক টাইপের ছিল, মানে নেট টাইপের। তো তার জন্য কিন্তু আমি সবসময় এই রকম পিন ব্যবহার করি যেন সরে নড়ে না যায়। তো দেখো এই যে আমি নেকটা তৈরি করেছিলাম, সুইট হার্ট নেক বলে এটাকে। তো এবার দেখো কাটিং করে নিচ্ছি। এই যে কোনাগুলো তৈরি হয়েছে তোমাদের, এই কোনাগুলোতে তোমরা কিন্তু ছোট্ট ছোট্ট কাট লাগিয়ে নেবে। তাহলে যখন তোমরা উল্টে দেবে কাপড়টাকে, তাহলে কিন্তু পুরোপুরি ফিনিশিংয়ের সঙ্গে কাপড়টা উল্টে যাবে, কোনো অসুবিধা হবে না। আর তোমাদের যে এই যে কোনাগুলো, পুরো কোনাটা তৈরি হয়ে যাবে। তাই ছোট্ট ছোট্ট এই 3টে জায়গা বা যে কোনো তোমরা গোল গলার ক্ষেত্রেও এই কাটিংটা লাগাতে পারো, তাহলে দেখবে ফিনিশিংটা খুবই সুন্দর হয়। তো দেখো আমি উল্টে নিয়েছি, নিয়ে ওপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। যেহেতু এটা নেট কাপড়ের ছিল, এটা যদি সুতির কাপড় হতো তাহলে কিন্তু আমাদের এই চাপ সেলাইটা না দিলেও হতো, আমরা ডাইরেক্ট লেসটাকে লাগাতে পারতাম। তো যেহেতু নেট কাপড় খুব সরে যায়, তো তার জন্য আমি কিন্তু ওপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো নেকটা কত সুন্দর হয়েছে। এবার এর ওপর দিয়ে আমরা কিন্তু জড়ি লাগাবো। তার আগে দেখো আমাদের যে চতুর্দিকে সেলাই করে নেব, নিয়ে পুরোটা সাইডে যত বাড়তি কাপড় আছে সবটুকু কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেব। এবার দেখো আমরা যে লেসটা লাগাবো বলেছিলাম, তো এই লেসটা আমি লাগাবো, আর এটা কিন্তু আমি সোজা দিক করে লাগাবো। তো এই যে দেখো পুরো লেসটা আমি পুরো রাউন্ড গলার যে শেপটা আছে সেই শেপটা ধরে লাগিয়ে নেব। তো এই যে দেখো সুন্দর গলার শেপটা হয়েছে। এবার দেখো আমাদের যে পার্ট দুটো আরও ছিল, এটা লাইলিনের সঙ্গে আমি মেন কাপড়কে লাগিয়ে নিয়েছি। নিয়ে তোমরা কিভাবে আগে বসাবে, তো পুরোটা আগে তোমরা বসিয়ে নেবে, কোনটা কোন দিকে হবে এভাবে বসিয়ে নেবে। নিয়ে একটা পার্টকে সোজা দিকের সঙ্গে সোজা দিক করে তোমরা কিন্তু সেলাই করে নেবে।
দুটো মাথাকে সমানভাবে ধরে তোমরা হাফ ইঞ্চি মতো ছেড়ে দিয়ে কিন্তু এটা সেলাই করে নেবে। একটু ধরে ধরে এটা সেলাই করবে। তোমাদের যদি কাটিংটা ঠিকঠাক হয় তাহলে দেখবে সেলাই করলে শেষের দিকে এসে আমাদের অনেকের মেলে না, তো পুরোটা কিন্তু মিলে যাবে। আর যদি বাই চান্স তোমাদের না মেলে তো তোমরা যতটুকু বাকি থাকবে তো কাটিং করে নেবে। তো দেখো কত সুন্দর হয়েছে খাপটা। তো দেখো এইরকমভাবেই আমি কিন্তু অপর সাইডটাও কমপ্লিট করে নেব। সেম একইভাবে আমি করব। আর অবশ্যই তোমরা কিন্তু সব সেলাই ব্লাউজের যত পার্ট তোমরা সেলাই করছো সব কিছুতেই কিন্তু তোমরা ডবল সেলাইটা অবশ্যই দিয়ে নেবে। তো এই যে দেখো দুদিকেই আমার সেলাই হয়ে গেল। তো খাপটা দেখো কত সুন্দর হয়েছে সামনের পাটটা। এবার দেখো নিচে আমরা পটি বা লেস যেটাই বলো আমরা লাগাবো। তো আমি কিন্তু এখানে পাইপিং লাগাবো। তো তার জন্য দেখো এই যে আমি রেডিমেড যে পাইপিংগুলো কিনতে পাওয়া যায় সেটাই আমি এখানে ইউজ করছি। তো দেখো এই যে আমি নিচে এবার পাইপিংটা লাগিয়ে নেব। তো এই ব্লাউজের আমি একটা সুন্দর ব্যাক নেক ডিজাইন তৈরি করেছি। তো এই ভিডিওটাতে কিন্তু আমি তোমাদের ব্যাক নেকটা কি করে কেটেছি সেটা তো তোমাদের দেখিয়েছি, কিন্তু সেলাইটা তো এখানে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাহলে। তো আলাদা করে আমি ব্যাক নেকটা ছেড়েছি, আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। খুব সুন্দর একটা ব্যাক নেক ডিজাইন, তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারো। তো এই যে দেখো সুন্দর একটা নেক তৈরি করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।